এই ব্যস্ত জীবনে সাধারণত আমাদের কোরআনের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা শোনার সুযোগ খুব কমই হয়ে থাকে। পাশাপাশি আমি একজন ইমানদার মুসলমান হিসেবে আমি যে ব্যবসাটা পরিচালনা করছি, আমার ব্যবসা একজন ইমানদার মুসলমানের ব্যবসা আর একজন অমুসলিমের ব্যবসা কি একরকম হতে পারে নাকি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, ফার ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এই জন্য আমরা একজন ইমানদার মুসলমান ব্যবসায়ী হিসেবে আমাদের জানা দরকার যে এই ব্যবসাটাকে আমি কোন দৃষ্টিতে দেখি, এই ব্যবসাটা আমার কাছে কি, এটা কি দুনিয়া না আখিরাত, আমার এই ব্যবসা কি আমার জান্নাত না জাহান্নাম। এই বিষয়ে কিছু কথা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানা মতে, আমার যতটুকু পড়াশোনা, আমার যতটুকু এলেম, আমার এলেম অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী সম্পর্কে যেই শুভ সংবাদ দিয়েছেন, একজন ব্যবসায়ীর যেই মর্যাদার কথা উল্লেখ করেছেন, যেই ফজিলতের কথা উল্লেখ করেছেন, আমার জানা মতে কোনো নামাজি, দিনদার, আবেদ, জাহেদ, বুজুর্গ, ওলি তার সম্পর্কেও নবীজি এত বড় শুভ সংবাদ প্রদান করেননি। সুবহানাল্লাহ বলেন। এত বড় ফজিলতের কথা ব্যবসায়ীদের ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন। আমি ওই হাদিসটি আপনাদের সামনে পড়েছি, তিরমিজি শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, একজন ইমানদার ব্যবসায়ীর মধ্যে যদি দুইটি গুণ থাকে। কয়টি গুণ? কয়টি? দুইটি। একজন ইমানদার ব্যবসায়ীর মধ্যে যদি দুইটি গুণ থাকে তাহলে তার ফজিলত কি হবে? নবীজি বলেন, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। হাসরের ময়দানে ওই ব্যবসায়ী শুধু ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে তো তার হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। কার হাসর হবে? জোরে বলেন, কার হাসর? ব্যবসায়ীর হাসর। একজন ব্যবসায়ীর হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। দুইটি গুণ তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। একটি হলো আস-সাদুক আর একটি হলো আল আমিন। সে ব্যবসা করতে গিয়ে জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, সত্যবাদী। তার লাভ কি পরিমাণ হচ্ছে না হচ্ছে ওটা তার কোনো যায় আসে না। সে প্রতিজ্ঞা করেছে যে আমি ব্যবসা করতে গিয়ে কোনোদিন কি করব না, মিথ্যা কথা বলবো না। যাদের কাছ থেকে মাল কিনি তাদের সাথেও মিথ্যা কথা বলবো না, যাদের কাছে মাল বিক্রি করি তাদের সাথেও মিথ্যা কথা বলবো না। আমি ব্যবসা করতে গিয়ে কখনো মিথ্যা বলবো না, এই প্রতিজ্ঞা করে এটার উপর যদি সে অটল থাকতে পারে যে আমি কোনো মিথ্যা কথা বলবো না, বাংলাদেশি মালকে বাংলাদেশি বলবো, এটাকে আমি জাপানি বলবো না। যেই মালটার ডেট ওভার হয়ে গেছে আমি কাস্টমারকে বলবো ভাই এটা ডেট ওভার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে।
যেই মালটা অরিজিনাল না, নকল, আমি কাস্টমারকে বলবো ভাই এটা কিন্তু অরিজিনাল না, এটা নকল, আপনি চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন। কোনো মালের মধ্যে যদি কোনো খুঁত থাকে তাহলে আমি বলে দিব ভাই এই মালটার মধ্যে কিন্তু এই খুঁত আছে। এইভাবে মালের দোষ সে গোপন করে না, মালের দোষ গোপন করে না, দোষ প্রকাশ করে দেয়। মালের দোষ গোপন করে না, সত্য কথা বলে ব্যবসা করে। আল আমিন 2 নাম্বার, সে আমানতদার। ব্যবসা করতে গিয়ে খুব আমানতদারিতার সাথে সে ব্যবসা করে, কখনো আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে না। যদি এই 2টি গুণ তার মধ্যে বিদ্যমান থাকে এবং সে খাঁটি ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে যেতে পারে, তো আল্লাহ পাক তাকে পুরস্কার হিসেবে নবী, সিদ্দিক এবং শহীদগণের সাথে হাসরের ময়দানে উঠাবেন। তো ব্যবসায়ীর ব্যাপারে একদিকে নবীজি শুভ সংবাদ দিয়েছেন, ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাই তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা এনেছেন। পাশাপাশি আবার আরেকটা হাদিস এনেছেন ঠিক এর উল্টা। খুব ভালো করে বুঝেন, এই হাদিসে এত বড় শুভ সংবাদ দেয়া হলো ব্যবসায়ীকে, আবার পাশাপাশি আরেকটি হাদিসে নবীজি বলছেন আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। নবীজি বলেন ব্যবসায়ীরা হাসরের ময়দানে ফাসেক ফুজ্জারদের সাথে উঠবে। নাউজুবিল্লাহ পড়েন জোরে। তো দেখেন, একদিকে নবীজি বলছেন ব্যবসায়ীরা নবী, সিদ্দিক, শহীদদের সাথে উঠবে, আরেকদিকে বলছেন ব্যবসায়ীরা হাসরের ময়দানে আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা জাহান্নামী, ফাসেক, ফুজ্জার, এদের সাথে ব্যবসায়ীদেরকে উঠানো হবে। অতএব আমি 2টো হাদিস আগেই আপনাদেরকে শোনালাম, এজন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হাসরের ময়দানে নবী, সিদ্দিকগণের সাথে উঠতে চাই, শহীদদের সাথে উঠতে চাই, নাকি আমি এই ব্যবসা করে ফাসেক, ফুজ্জার, জাহান্নামী, আল্লাহর অবাধ্য বান্দাদের সাথে উঠতে চাই। এই সিদ্ধান্ত আমাকে নিয়ে ব্যবসাটা পরিচালনা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি আশা করি প্রত্যেকেই কমবেশি এটা জানেন যে আমি আপনি এই দুনিয়াতে আগমন করার 500 বছর পূর্বে, কত বছর? হাদিস শরীফের মধ্যে এসেছে 500 বছর পূর্বে আমি এই দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আমি কি কামাই করব, কি খাবো, কি পরবো, কত টাকা ইনকাম করব, আমি কত টাকার মালিক হব, এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমার জন্মের 500 বছর আগেই বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ পাক আমার জন্য যেই রিজিকটা বরাদ্দ করে রেখেছেন আমার জন্মের 500 বছর আগে, কত বছর আগে? আমি এর চেয়ে 1 আনা পরিমাণ পৃথিবীতে ইনকাম করতে পারবো না বেশি, যেটা বরাদ্দ আছে ওইটাই। আমার আল্লাহ পাক আমার জন্য যা বরাদ্দ রেখেছেন, আমি গোটা পৃথিবী যদি আমি চষে বেড়াই, আমি যদি আমার জীবনটা একেবারেই শেষ করে দেই, যতটুকু আল্লাহ বরাদ্দ করেছেন আমি এর চেয়ে 1 কানা পায়ও বেশি উপার্জন করতে পারবো। এটা আমার ঈমান, এটা আপনার ঈমান। আপনি এর চেয়ে বেশি কিচ্ছু উপার্জন করতে পারবেন না, অতটুকুই। পাশাপাশি এটাও জেনে রাখেন, আপনার যতটুকু রিজিক আল্লাহ পাক এই পৃথিবীতে বরাদ্দ রেখেছেন, অতটুকু রিজিক আপনার হাতে আসার আগে আপনার মৃত্যু হবে না। ওই রিজিকটা আপনি পেয়ে তারপরে, হ্যাঁ, রিজিক হাতে আসার পরে আপনি ভোগ করতে পারবেন না পারবেন সেটা তো পরে। বিল্ডিং করলেন 10 তলা, এখন এই 10 তলা বিল্ডিংয়ে উঠতে পারবেন কিনা, আপনার হায়াত অতদিন আছে কিনা সেটা তো আর আপনি জানেন না। আমি কি কথাটা বোঝাতে পারলাম? তাইলে একজন ইমানদার মুসলমানের এই আকীদা এবং বিশ্বাস রেখে আমাকে ব্যবসা করতে হবে যে আমি
যত মিথ্যা কথা বলি, যত ধোঁকাবাজি করি, যত কাস্টমারকে ঠকাই, বাহ্যত দৃষ্টিতে নবীজি বলেন মিথ্যা কথা বললে বাহ্যত দৃষ্টিতে মনে হবে যে মালটা সেল হয়ে যায়। যে মিথ্যা কথা বলে তার দোকানে মনে হয় কাস্টমার বেশি আর মালটা খুব দ্রুত সেল হচ্ছে, আর যে সত্য কথা বলছে তার দোকানে কাস্টমার কম, মাল একটু দেরিতে সেল হয়, খুব বেশি লাভ হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মিথ্যা কথা তোমার মালটাকে দ্রুত চালিয়ে দিবে, কিন্তু এর বিনিময়ে যেই অর্থটা তুমি উপার্জন করছো, এক নম্বর ওই অর্থটা তোমার জন্য হারাম হবে, দুই নম্বর ওই অর্থের মধ্যে তোমার কোনো বরকত তুমি খুঁজে পাবে না। মালটা চলে যাবে, নবীজি বলছেন মাল চালিয়ে দিবে মিথ্যা কথা বললে, কিন্তু ওই মাল এর এগেনিস্টে তুমি মিথ্যা কথার এগেনিস্টে যে অর্থটা উপার্জন করেছো, এক নম্বর তুমি নিজে হারাম খাচ্ছ আর তোমার পরিবারকে হারাম খাওয়াচ্ছ, দুই নম্বর হলো তোমার ওই পয়সার মধ্যে ন্যূনতম কোনো বরকত তুমি খুঁজে। আর যদি তুমি সত্য কথা বলো তাহলে বাহ্যত দৃষ্টিতে মনে হচ্ছে যেন লাভটা তোমার কম হচ্ছে, লাভ কম আসছে, মাল কম চলছে সত্য কথা বলার কারণে, কিন্তু তুমি বিশ্বাস রাখো এই সত্য কথা বলে তুমি যে ব্যবসা করছো, তোমার যেই উপার্জন হচ্ছে পাশের দোকানদারের চেয়ে অল্প উপার্জন হচ্ছে, ও লাভ করছে দৈনন্দিন 10,000, তুমি লাভ করছো 2,000, কিন্তু তোমার এই 2,000 একেবারেই হালাল, একদম ক্রিম, একদম পবিত্র সম্পদ। এই হালাল সম্পদ তুমি নিজে ভোগ করছো, সন্তানকে তুমি হালাল সম্পদ খাওয়াচ্ছ, পাশাপাশি এই 2,000 টাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত ঢুকিয়ে দিবেন যে ওর 10,000 টাকা দিয়ে ও যা করতে পারবে না, তুমি 2,000 টাকা দিয়ে তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারবে। ওর মাসে যদি 50,000 ইনকাম হয়েছে হারাম, ও দেখবে মাসের 15 দিন 20 দিন না যেতেই ওর টাকা শেষ, ওর ঋণ করে চলতে হয়। আর তুমি হালাল ইনকাম করেছো মাসে 10,000, দেখবে যে এই 10,000 টাকা দিয়ে খেয়ে পরে মাসের শেষে আরো 400-500 টাকা তোমার বাড়তি থেকে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য প্রশ্ন হলো এই ব্যবসাটাকে আমি কিভাবে পরিচালিত করব, আমার ব্যবসাটা আমি কিভাবে করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূত্র বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। একটা সূত্র বলে দিয়েছেন তুমি কিভাবে ব্যবসা করবে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। এখন আমি যে সারাদিন ব্যবসা বাণিজ্য করছি হালাল ইনকামের জন্যে না হারাম ইনকামের জন্যে? কথা বলেন। যদি আপনার হারাম ইনকাম করতেই মনে চায় তাইলে আর ব্যবসা করার দরকার কি? আপনি চুরি করেন, চুরি করার পয়সা যেমন হারাম, মিথ্যা কথা বলে ব্যবসা করার পয়সাটা ওরকমই হারাম, দুইটা সেম সেম, কোনো পার্থক্য নেই। ডাকাতি করার পয়সা যেমন হারাম, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করে আপনি ছিনতাই করলেন, ডাকাতি করলেন, এই পয়সা যেমন হারাম, আপনি মিথ্যা কথা বলে কাস্টমারকে ঠকিয়ে ব্যবসা করে যে পয়সা উপার্জন করেছেন এটা সেম সেম, দুটোটা একই রকম হারাম। তার সারাদিন এত কষ্ট করে ব্যবসা করার দরকার কি? অথচ এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি যেই অর্থ উপার্জন করছি এটাকে আল্লাহ রব্বুল আলামিন তার অনুগ্রহ বলেছেন। অনুগ্রহ কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, এই ইমানদার মুসলমানেরা, মসজিদে নামাজ পড়তে এসেছো, আল্লাহ বলেন নামাজটা পড়ে মসজিদে বসে থেকো না, নামাজের পরে আর মসজিদে বসে থাকার দরকার নাই। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বের হয়ে আমার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আমার জমিনে ছড়িয়ে যাও, আমার জমিনে ছিটিয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য
তোমার রিজিকটাকে, আমার অনুগ্রহকে তোমার জন্য আমি বরাদ্দ রেখেছি। আমার সেই প্রদত্ত অনুগ্রহ কোথায় আছে এটাকে খুঁজে বের করো। ব্যবসার মাধ্যমে, চাকুরির মাধ্যমে, কৃষিজীবীর মাধ্যমে এই হালাল উপায়ে তুমি তালাশ করো তোমার জন্য আমি কোথায় রিজিকটা বরাদ্দ রেখেছি, ওটা খুঁজে বের করো। এজন্য হাদিস শরীফে এসেছে যে একজন মানুষ তার রিজিকের অন্বেষণে যতটা রিজিকের পেছনে দৌড়ায়, তার রিজিকটা তার পেছনে ওর চেয়ে আরো বেশি দৌড়ায়। আমি আমার রিজিককে খুঁজছি, আমার রিজিকটা কোথায় আছে, এই চাকরির মধ্যে না ওই চাকরির মধ্যে, এই ব্যবসার মধ্যে না ওই ব্যবসার মধ্যে, আমি এটা খুঁজছি আমার রিজিক কোথায় আছে। কিন্তু আল্লাহ পাক তো আমার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন জন্মের 500 বছর আগে। আমার রিজিকটাও আমাকে তালাশ করছে যে আমাকে আল্লাহ কার জন্য বরাদ্দ রেখেছেন। আমি আমার রিজিককে যতটা তালাশ করছি, আমার রিজিক তার চেয়ে আরো অনেক বেশি আমাকে তালাশ করছে। আমি ওকে খুঁজছি, ও আমাকে খুঁজছে। এরপরে যখন নাকি একটা ব্যাটে বলে মিলে যায়, তখন ওই রিজিক আমার হাতে চলে আসে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার ব্যবসায়ী ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক একটি কথা বলেছেন, কঠিন একটি কথা বলেছেন। নবীজি বলেন, মান গস্সা ফালাইসা মিন্না, মান গস্সা ফালাইসা মিন্না। একদিন নবীজি মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে যাওয়ার পরে দেখেন এক লোক আটা বিক্রি করে, আটা ব্যবসায়ী, পাইকার, আটার স্তূপ দিয়ে রেখেছে। নবীজির একটু সন্দেহ লেগেছে। নবীজি করলেন কি, জামার হাতাটা এভাবে গুটিয়ে ওই আটার বস্তার ভেতরে হাত ভরে দিলেন। হাত ভরে দিয়ে ভেতর থেকে এক মুঠ আটা বের করে দেখেন উপরের আটাগুলো একদম শুকনা ফ্রেশ, ভিতরের আটাগুলো ভিজা পচা। বস্তার ভিতরের আটাগুলো কি ভেজা পচা। তাইলে ধোকাবাজ কি শুধু এই যুগে না, ওই যুগেও ছিল? ওই যুগেও ছিল। এখন এই ভেজা আর পচা আটাগুলো বের হওয়ার পরে নবীজি ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, কি রে, তোমার এই আটাগুলো ভেতরে ভিজা কেন? তো সে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে ভিজে গেছে। তো নবীজি হাসতে হাসতে বলেন, তো বৃষ্টিতে ভিজলে উপরের গুলা না ভিজবে, বৃষ্টিটা ভিতরে ঢুকলো কেমনে? কথা বুঝেন? বৃষ্টি উপরের গুলা শুকনা রেখে ভিতরে ঢুকলো কেমনে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভিজা আটাগুলো হাতে নিয়ে হাত উঁচু করে বললেন, এই মদিনার ব্যবসায়ীরা শোনো, মান গস্সা ফালাইসা মিন্না, মান গস্সা ফালাইসা মিন্না, মান গস্সা ফালাইসা মিন্না। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে প্রতারণা এবং ধোঁকাবাজির আশ্রয় নিবে, আমি আমার উম্মত থেকে তাকে বহিষ্কার ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলেন। আমার উম্মত না সে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন এই কথাগুলো বলি যে মুআমালা, লেনদেন, এটা পরিষ্কার করতে হবে, লেনদেনের মধ্যে কোনো ধোঁকাবাজি করা যাবে না, তো যারা কাস্টমার আছি আমরা, তারা মনে মনে খুশি হই যে হুজুর দোকানদারদেরকে ওয়াজ করতেছে। কাস্টমার, আমি তো ব্যবসায়ী না, আমি তো ক্রেতা। হুজুর তো বিক্রেতাদেরকে ওয়াজ করতেছে যে ক্রেতাদেরকে ঠকায়ও না। ও আমার প্রিয় ক্রেতা ভাইয়েরা, আমরা কি দোকানদারদেরকে ঠকাই না? শুধু দোকানদাররা আমাদেরকে ঠকায়, আমরা দোকানদারদেরকে ঠকাই কি ঠকাই না? কতভাবে ঠকাই দোকানদার। এখন তো আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেদেরকে মুসলিম দাবি করি, অথচ আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা, কে কাকে বেশি ঠকাইতে পারবে, ঠকানোর প্রতিযোগিতা। একজন দোকানদার যদি মিথ্যা কথা বলে একটা কাস্টমারকে ধোকা দিতে পারে, ধরেন দুইটা কাপড়ের দোকান, পাশে একটা কাপড়ের দোকান, এখানে কাপড়ের দোকান, আমি কাপড় বিক্রি করছি। এখন কাস্টমার আসলো, আসার পরে
আমি বাংলাদেশি একটা কাপড়কে থাইল্যান্ডি বলে জাপানি বলে আমি তার কাছে এই 200 টাকার মালটা 500 টাকা বিক্রি করে দিলাম। কত বড় একটা জঘন্য ঘৃণিত একটা কাজ করলাম। এরপরে যখন নাকি কাস্টমারটা, এই বেচারা সরল সহজ মানুষ, আমাকে বিশ্বাস করে এইভাবে ঠক খেলো, কাপড়টা নিয়ে চলে গেল। এখন যে এই যে গুনাহটা করলো, হারাম কামাই করলো, কাস্টমারকে ঠকাইলো, সে কি করে জানেন? কাস্টমারটা চলে যাওয়ার পরে পাশের দোকানদারের দিকে চোখ দিয়ে ইশারা করে এমন একটা ভাব নেয় যে দিলাম একটা ঠক, একটা বেড়াগিরি, একটা ক্রেডিট, যে আমি খুব চালাক, আমি খুব বুদ্ধিমান, আমার চালাকি ও ধরতে পারলো না, এটাকে সে খুব ক্রেডিট মনে করছে কি করছে না? নিজেরা চোখ চাওয়াচাই করে আবার ইশারা করে যে দিলাম একটা মাইর। আরে বেওকুফ, তুই তো ঠকাইলি না, তুই তো মারাত্মকভাবে ঠকে গেছিস। তুই তোর ভাইয়ের সাথে বাণিজ্য করেছিস, যাকে তুই বিক্রি করেছিস সে তোর ভাই, সে তোর ভাই। নবীজি বলেছেন আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। এই আমার ব্যবসায়ী ভাইয়েরা শুনেন, নবীজি বলেছেন যে পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানরা একটা দেহের মতো, একটা বডির মতো। সমস্ত ইমানদার মুসলমান একটা বডির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যদি বডির মধ্যে চোখ ব্যথা পায় তো গোটা দেহ এই ব্যথাটাকে অনুভব করে। চোখের মধ্যে একটা ময়লা ঢুকেছে, চোখের মধ্যে ময়লা ঢুকেছে, হাত কি এই কথা বলে যে তোর মধ্যে ময়লা পড়েছে, তুই ওটা নিয়ে থাক, আমার তাতে কি আসে যায়? হাত কি এই কথা বলে? নাকি হাত অস্থির হয়ে যায় চোখ থেকে ময়লাটা বের করার জন্য? হয় না। যতক্ষণ চোখ থেকে ময়লা বের না করে ততক্ষণ ডলতে থাকে, কাপড় দিয়ে এভাবে করে সেইভাবে করে অস্থির হয়ে যায়। কেন? হাতের কি ঠেকা লেগেছে? হাত অস্থির হয়ে যায় চোখ থেকে ময়লা বের করার জন্য, পুরা দেহ এটার ব্যথা অনুভব করে। নবীজি বলেন তোমরা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান তো একটা দেহের মতো। দেহের একটা অঙ্গ ব্যথিত হলে গোটা দেহ যেভাবে ব্যথিত হয়, তোমরা তো এইভাবে ভাই ভাই। তোমাদের কেউ একজন ক্ষতিগ্রস্ত হলে সমস্ত ইমানদার মুসলমান তো এইভাবে অস্থির হয়ে যাওয়ার কথা। সেইভাবে যদি তাই হয় তাহলে তুমি তোমার ভাইকে ঠকিয়েছ। তোমার ভাইকে, মায়ের পেটের ভাইয়ের চেয়ে জন্মসূত্রে যে ভাই তার চেয়ে ইমানদার ভাইয়ের দাবি আরো বেশি। তুমি তাকে ঠকাইলে, কিন্তু বাহ্যত দৃষ্টিতে তাকে তুমি 500 টাকা 1000 টাকা ঠকিয়েছ, কিন্তু আসলে সে ঠকে নাই, তুমি মারাত্মকভাবে ঠকে গেছো। তুমি মারাত্মকভাবে ঠকে গেছো। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি নবীজির একটা কথা আপনাদেরকে শুনাই, খুব ভালো করে শুনেন। সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন? কাস্টমার দোকানদারকে ঠকাবে, দোকানদার কাস্টমারকে ঠকাবে, নাকি উভয়ের কল্যাণ কামনা করবে, উভয়ের উপকার করতে চেষ্টা করবে? কাস্টমার চিন্তা করবে যে আমার এই ভাই যেন মালটা বিক্রি করে সে আমার কাছে ঠকে না যায়, আমার দ্বারা যেন সে ক্ষতিগ্রস্ত না হয়। দোকানদার চিন্তা করবে আমার এই মালটা কিনে যেন আমার ভাই ক্ষতিগ্রস্ত না হয়। উভয়ের কল্যাণকামী হবে। বুখারী শরীফের হাদিস, আদ-দীন আন নাসিহা, দিন, ঈমান, ইসলাম এটা কল্যাণকামিতার নাম। একজন আরেকজনের খায়ের খা হবে, কল্যাণকামী হবে, এটার নাম হলো দিন। কোনো ইমানদার মুসলমান অন্য কোনো মুসলমানের ক্ষতি চাইতে পারে না। যদি তার মন মানসিকতা এমন হয় সে আরেক ভাইয়ের ক্ষতি চায়, তাহলে তার মধ্যে কামেল ঈমান নাই। আমি একটা হাদিস শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একদিন বলছেন, এই সাহাবীরা বলো তো সবচাইতে বড় মিসকিন কে? সবচাইতে বড় বলেন? মিসকিন। মিসকিন মিসকিন বুঝেন? নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো দেখি সবচাইতে বড় মিসকিন কে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় মিসকিন তো আমরা মনে করি ওই ব্যক্তিকে যে নাকি এক লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। এক লোকমা খাবারের জন্যে মানুষের এই বাড়িতে ওই বাড়িতে এইভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তাকেই তো সবচাইতে বড় মিসকিন বলা হয়। নবীজি বললেন যে না, আমার কাছে শুনো সবচাইতে বড় মিসকিন কে। নবীজি বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা করে দিবেন, যাও জান্নাতে চলে যাও।
জান্নাতের ফায়সালা হয়ে যাবে। তো আল্লাহ পাক যখন তার ব্যাপারে জান্নাতের ফায়সালা করে দিবেন, ও রওনা করবে। যখন নাকি জান্নাতের দিকে রওনা করবে, তো পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ ওই লোকটাকে একটু থামান। ওই লোকটা কই যায়? আল্লাহ বলবে জান্নাতে যায়। ওকে একটু থামান। কেন, কি সমস্যা? ওকে একটু থামান। তো আল্লাহ বলবেন যে এই দাঁড়াও, কি বলো বলো। সে বলবে, আল্লাহ দুনিয়াতেও আমার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা দেয় নাই, আমি ওর কাছে পাই, টাকা পাই। পাওনাদার দাঁড়িয়ে যাবে, পাওনাদার। ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, পাওনাদার দাঁড়িয়ে যাবে। এখন ব্যবসার নিয়ম হয়ে গেছে, এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া খুব মুশকিল। আছে, অবশ্যই আছে, নাই যে তা নয়, কিন্তু 70-80% ব্যবসায়ী এমন যে তার ছোটখাটো ব্যবসায়ী হইলে ছোট ঋণ, বড় ব্যবসায়ী হইলে বড় ঋণ। যত বড় ব্যবসায়ী তার ঋণের বোঝা তত বড়। কোটি 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 টাকা সে ঋণ নিয়ে রেখেছে, যখন দুনিয়া থেকে যায় এই ঋণের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে যায়। শত শত, বাংলাদেশে যত বড় শিল্পপতি অত বড় সে ঋণগ্রস্ত। ভালো করে শুনেন, এটা নাকি ব্যবসার নিয়ম। এখন তার ঋণ, অমুক জায়গা থেকে মাল এনেছে, পয়সা দেয় না, বাকিতে মাল নিয়ে আসছে। ভালো কথা, আপনি বাকিতে মাল নিয়ে এসেছেন, সময় মতো এটা পরিশোধ করেন। আবার এলাকার কিছু বড় ভাইয়েরা আছে, আমার আগে ইমাম সাহেব হুজুর বড় ভাইদের আলোচনা করছিলেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা, গডফাদাররা, এরা দোকানে বাকি খায় কিন্তু টাকা দেয় না। দোকানে বাকি খায়, টাকা দেয় না। এখন দোকানদার, একটা মুদি দোকানদার, একটা সবজি দোকানদার, সে কয় পয়সা ইনকাম করে। এখন বলে যে বস, এই টাকা তো জমে গেছে 5,000, টাকাটা একটু দেন। আচ্ছা দিমুনি দিমুনি। তা আবার ফোন করে, বস দেন না, আমার তো মাল কিনতে হবে। আচ্ছা কালকে আইস, কালকে দিমুনি। তো পরের দিন যায়, কোনো খোঁজ খবর নাই। এর পরের দিন আবার ফোন করে, আচ্ছা আগামীকালকে দিমুনি। এইভাবে কয়েকদিন ঘোরাঘুরি করে, যখন বেশি চায় তো কয় কি ব্যাপার, এত এত পাগলা হইলি কে, এত পাগলা হইলি কে? আমি কি এলাকা ছেড়ে যাইতেছি নাকি? এলাকায় কি ব্যবসা বাণিজ্য করা লাগবো না? আমরা বড় ভাই, তোগো পোলাপান স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমরা দেখাশোনা করে রাখি না? এত পাগল হইছস কে? বড় ভাইরা এই কথা বলে, টাকা দেয় না, টাকা দেয় না। এই বেচারা তার হাতে জিম্মি, বাস সে বাকি খায়, মাল নিয়ে চলে যায়, টাকা দেয় না। আমি ওই সমস্ত বড় ভাইদেরকে বলতে চাই, শুনেন, নবীজি বলছেন যে যখন হাসরের ময়দানে অনেক নেকি নিয়ে সে দাঁড়াবে, অনেক নেকি, নামাজ পড়তো, রোজা রাখতো, তসবিহ জপতো, জিকির আজকার করতো, অনেক নেকি। এখন আল্লাহ পাক বলবেন জান্নাতে যাও, তো পাওনাদার দাঁড়াবে, আল্লাহ ওর কাছ থেকে তো আমি 5 লাখ টাকা পাই। আচ্ছা তাই দাঁড়াও, ওর টাকা পরিশোধ করো নাই কেন, টাকা দাও। এখন ও বলবে যে আল্লাহ আমি এখানে টাকা পাবো কোথায়? এখানে তো টাকার লেনদেন হয় না, এখানে যেই জিনিসের লেনদেন হয় ওই জিনিস দাও। হাসরের ময়দানে কিসের লেনদেন হবে? কথা বলে না, কিসের? নেকি, নেকি। এক এক দেশের টাকার এক এক নাম না? হ্যাঁ, বাংলাদেশে কয় টাকা, ইন্ডিয়াতে বলে রুপি, সৌদিতে বলে রিয়াল, কুয়েতে বলে দিনার, আমেরিকায় কয় ডলার, ঠিক কিনা? এক এক জায়গায় এক একটা চলে কিনা? হাসরের ময়দানে কি চলবে? কথা বলেন না কেন? নেকি। তা আল্লাহ বলবে যে তো 5 লক্ষ টাকা পায় ও, তো 5 লক্ষ টাকার নেকি দিয়ে দাও, এখানে যেটা চলে, তো 5 লাখ টাকার নেকি দিয়ে দিবে। তো যখন 5 লাখ টাকার নেকি দিয়ে দিবে, আচ্ছা বলেন তো, সমাজে যেই মানুষটা মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয়, পরিশোধ করে না, ও কি খালি একজনের থেকে নেয়? হ্যাঁ, যার এটা অভ্যাস, মানুষের থেকে লোন নেয়, লোন পরিশোধ করে না, এটা ওর খাসলত, ও কি একজনের থেকে নেয়? না, একজনের থেকে নেয় না। যার কাছে যেমন পায় ও তার কাছ থেকে, ওই বড়দের কাছ থেকে 5 লাখ নিয়েছে, দেখেন যে পান দোকানদারও ওর কাছে টাকা পায়। তো এখন যখন ওই 5 লাখ টাকাওয়ালা পেয়ে গেল 5 লাখ টাকার নেকি, তো বাকি ছোট ছোট পাওনাদার যারা, তারা সব দাঁড়ায় যাবে, আল্লাহ আমি তো পাই, আমি 1 লাখ পাই, ও কবে আমি 50,000 পাই, ও কবে আমি 10,000 পাই, ও কবে আমি 500 পাই, ও কবে আমি 100 পাই, ও কবে আমার দোকান থেকে ওই দিন পান খাইছে, টাকা না দিয়ে চলে গেছে। সব দাঁড়ায় যাবে, সব দাঁড়াবে।
নবীজির কথা যদি সত্য হয় তাহলে বিশ্বাস রাখেন সব দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন ওর পাওনাদারদের পাওনা পরিশোধ করো। যার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছিল সে এখন কি করতে থাকবে? তার ঋণ পরিশোধ করতে থাকবে হাসরের ময়দানে। ঋণ পরিশোধ করা লাগবে আমার প্রিয় বড় ভাইয়েরা, গডফাদারেরা, আপনাদের ঋণ কিন্তু পরিশোধ করা লাগবে। এইখানে করবেন না ওখানে করা লাগবে, ওখানে করার চেয়ে এখানে করেন, বেঁচে যাবেন। এখানে যদি না করেন তাহলে ওখানে ফেঁসে যাবেন, ওখানে ফেঁসে যাবেন। এখন পাওনাদারদের সে ঋণ পরিশোধ করছে, ঋণ পরিশোধ করতে করতে নেকি দিতে দিতে, নেকি তো আর আনলিমিটেড না, যা নেকি আছে সব শেষ, নেকি সব শেষ, কিন্তু পাওনাদার এখনো দাঁড়িয়ে আছে। এইবার আল্লাহ বলবেন দাও, এই যে পাওনাদার আরো আছে, আল্লাহ আমার তো থলি খালি, আমি এখন দিমু কি? ও আচ্ছা তোমার শেষ, এখন কি করা যায়? এখন পাওনাদারদের পাওনা তো দিতে হবে, ঋণ তো পরিশোধ করা লাগবে। এবার আল্লাহ পাক বলবেন কি যে আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, যে যত টাকা পাও অত টাকার গুনাহ ওর আমল নামায় দিয়ে দাও। তোমার আমল নামায় গুনাহ আছে না, অত টাকার গুনাহ ওর আমল নামায় দিয়ে দাও। এবার পাওনাদারদের গুনাহ কি হতে থাকবে? ওর আমল নামায়, ওর অ্যাকাউন্টে আসতে থাকবে। যেই মানুষটার জন্য জান্নাতের ফায়সালা হয়েছে আজকে তার নেকি সব খালি হইল, এবার পাওনাদারদের গুনাহ তার অ্যাকাউন্টে জমা হইল। এবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসবে, রে হতভাগা, যা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যা। ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন ও হলো সবচেয়ে বড় মিসকিন, ও হলো সবচেয়ে বড় কি? এত নেকি নিয়ে গেল কিন্তু কোনো কাজে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে যে এই ব্যবসার কারণে যেন আপনার জাহান্নাম কামাই করতে না হয়, ফাসেক ফুজ্জারদের সাথে যেন হাসরের ময়দানে উঠতে না হয়। 2 নম্বর কথা, আজকাল 2টা কথা সমাজের মধ্যে খুব প্রচলিত হয়ে গেছে। একটা কথা খুব ব্যাপকভাবে কয় যে হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। নাউজুবিল্লাহ বলেন, বলে না? আর 2 নম্বর হলো যারা যত বড় ব্যবসায়ী তার ব্যাংকের লোন তত বেশি। কয় যে হুজুর লোন ছাড়া ব্যবসা হয় না। কিরে ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি তো এখানে সবক পড়াইতে আসি মাদ্রাসায়, তো যখন আসি এদিকে আমাদের অনেক ভাইয়েরা সবজির দোকান দিয়ে, বিভিন্ন দোকান দিয়ে বসে থাকেন, এরা কি ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে? এরা এই সব ব্যবসায়ীরা কি লোন নিয়ে ব্যবসা করছে? না। ব্যবসা করতে গেলেই যে আপনাকে লোন নিয়ে ব্যবসা করতে হবে এই কথা আপনাকে কে বলেছে? আর লোন নেন, কিন্তু লোন আপনি সুদের উপরে লোন নিচ্ছেন। কিসের উপরে? সুদের উপরে লোন নিচ্ছেন। সুদ কি হালাল? হ্যাঁ, এখন ব্যবসায়ী ভাইরা আমাদেরকে কি ফতোয়া দেয় জানেন? যখন বলি যে আপনি সুদের উপরে লোন নিলেন, আপনি তো হারাম কাজ করলেন। কয় যে হুজুর আমি তো সুদ খাই না, সুদ দেই। কি বলে? আমি সুদ খাই না, সুদ কি করে? তো সুদের টাকা তো আর আমার পেটে যাচ্ছে না, সুদের টাকা তো আমার পেটে যাচ্ছে না, আমি তো সুদ দেই, সুদ তো আমি খাই না। কানজুল উম্মাল একটি হাদিসের কিতাবের নাম, কানজুল উম্মাল। এই কিতাবের মধ্যে একটি মারাত্মক হাদিস এসছে। নবীজি বলেন সুদের মধ্যে 70টার চেয়ে বেশি গুনাহ। সুদের মধ্যে কয়টা গুনাহ? 70। সুদ খাইলো একটা মানুষ, মনে হয় যেন একটা গুনাহ করলো। নবীজি বলছেন সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টার চেয়ে বেশি গুনাহ। তার মধ্যে সবচাইতে ছোট যেটা, 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। সুদ, আমার প্রিয় ভাইয়েরা, মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আমি সুযোগ পেয়েছি আপনাদেরকে বলি, একসাথে তো পাবো না এরকম। সুদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ পাক যত মারাত্মক হুমকি দিয়েছেন, কোন গুনাহের ব্যাপারে এত বড় হুমকি দেন নাই, কোন গুনাহের ব্যাপারে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল বাকারা 178 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আল্লাহর ভয়েই তো ঈমান আনে। আবারও বলছেন ইত্তাকুল্লাহ, যদি তুমি ঈমান এনে থাকো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি এতদিন যা করেছো সুদি লেনদেন, আমার এই ঘোষণা শোনা মাত্রই সাথে সাথে সুদি লেনদেন ছেড়ে দাও, অফ করে দাও, যদি তুমি ঈমানদার হয়ে থাকো। এটা বলার পরে আল্লাহ বলছেন যে আমার এই কথায় যদি কাজ না হয় তাহলে শুনে রাখো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি সুদি লেনদেন না ছাড়ো আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন তো? হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আছে? তাহলে সুদি লেনদেন ছেড়ে দেন। আল্লাহ পাক সুদখোরের সাথে সুদি লেনদেন যে করে তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এবার শুনেন, ওই যে একটা কথা বলেছিলাম যে হুজুর আমি সুদ খাই না, আমি সুদ দেই, আমি তো লোন নিয়েছি, লোন তো হালাল। হ্যাঁ, লোন অবশ্যই হালাল। এখন লোনের এগেইনস্টে আমি কি করি? সুদ দেই। আমি 20 লাখ টাকা আমি লোন এনেছি, 22 লাখ টাকা দেই। বলে অতিরিক্ত 2 লাখ টাকা কেন দাও? বলে এটা সুদ দেই। আমি তো সুদ নেই না, আমার তো লোন, এই টাকা তো হালাল। তাহলে শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে সুদ খায়, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদি লেনদেন লেখে, ওয়া শাহিদাইহি, এবং যে সুদি লেনদেনের উপরে সাক্ষী থাকে। সুদি লেনদেনের উপরে সাক্ষী থাকে। এসে কয় যে হুজুর ছেলেটা মাশাআল্লাহ খুব ব্রিলিয়ান্ট, পড়াশোনা শেষ করে এখন অমুক ব্যাংকের অফিসার। তোমার ছেলে সারাদিন ব্যাংকে বসে বসে যে লেখে, কি লেখে? মনে কষ্ট নিয়েন না, এই একজন ব্যাংকের অফিসার যে ব্যাংকের ম্যানেজার হয়েছে, সে সারাদিন বসে বসে লেখেটা কি? সব সুদি লেনদেনের কথা লেখে, কি লেখে না? নবীজি বলেছেন ওয়াকাতিবাহু, যে সুদি লেনদেনের কথা লেখে, ওয়া শাহিদাইহি, আর সুদি লেনদেনে যে গ্রান্টার হয়, শাহেদ সাক্ষী হয়, গ্রান্টার। নবীজি বলেন ওয়াকালা হুম সাওয়াউন, যে সুদ খায়, সুদ দেয়, বাম হাতে নিলাম মুরব্বী, মনে কষ্ট নিয়েন না, সুদ খায়, সুদ দেয়, সুদি লেনদেন লেখে, সুদি লেনদেনে সাক্ষী হয়, নবীজি বলেন গুনাহের ক্ষেত্রে সব সমান। নাউজুবিল্লাহ বলেন। অতএব আপনার ব্যবসা আপনি পরিচালনা করেন, ব্যবসাকে আপনি যত বড় আপনি বানান, যতক্ষণ পর্যন্ত আপনি হালালভাবে পরিচালিত করতে পারেন। কিন্তু যদি কোথাও গিয়ে দেখেন যে না, এখানে গিয়ে আমাকে এখন কি করতে হবে? সুদের উপরে লোন আনতে হবে, ওই পর্যন্ত আপনি অফ করে দেন। কত বড় লোক হওয়া লাগবে আপনার? কত বড় শিল্পপতি হওয়া লাগবে? আপনাকে তো শরীয়তে এই কথা বলেন নাই। আপনার চাল ডালের ব্যবস্থা হয়েছে, পরিবার চালানোর মতো পর্যাপ্ত আপনার ব্যবস্থা হয়ে গেছে, আপনি অফ করে দেন, আর সামনে আগানোর দরকার নেই। ও ভাই, অনেক সময় এসে খুব কষ্ট নিয়ে বলি হুজুরের কাছে, যার সাথে যার সম্পর্ক, যে হুজুর এত দোয়া করি আল্লাহ তো কথা শোনে না। বলে কি বলে না? যে হুজুর আল্লাহরে এত ডাকি আল্লাহ শুনে না, এত দোয়া করি দোয়া তো কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না? নবীজি একটা কথা বলেছেন, ইয়ারফাউল আবদু ইয়াদাইহি ইলাস সামাই ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মা'কালুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। নবীজি বলেন যে কোনো একজন বান্দা আসমানের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে ইয়া রব্বি ইয়া রব্বি, ও আল্লাহ এটা চাই ওটা চাই, আল্লাহ এই বিপদ ওই বিপদ, বিপদ দূর করো। চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলছে আর ইয়া রব্বি করছে। নবীজি বলেন ওয়া মা'কালুহু হারামুন, ও খায় হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, ও পানিটা পান করে হারাম, ওয়া মালবাসুহু হারামুন, ওর গায়ের পোশাকটা হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ, আল্লাহ তার ডাকে কেমনে সাড়া দিবে? তার মানে কি জানেন? এই হাদিস থেকে মুহাদ্দিসিন কেরাম এই মাসআলা ইস্তেমবাত করেছেন যে সুদ খায়, সুদখুরের সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক একেবারে কাট হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়।
আল্লাহর সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না। এজন্য আমরা ব্যবসা বাণিজ্য করব ভাই, যে ক্রেতা সে বিক্রেতাকে ঠকাবো না, আবার বিক্রেতা ওই ক্রেতাকে ঠকাবো না। একটা জাল নোট, জাল টাকা কি টাকা? কথা বলেন, জাল টাকা কি টাকা? তা আপনি যখন বুঝলেন এই টাকাটা জাল, 500 টাকা নোট বা 1000 টাকা নোট, কেউ আপনাকে ঠকিয়েছে, ভালো কথা, আপনি বুঝতে পারেননি। এখন এই 1000 টাকা যে একটা জাল নোট, আপনার উপরে ফরজ এই টাকাটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিবেন, আগুনে জ্বালিয়ে দিবেন। কিন্তু আমি কি করি, নোটটা পকেটে রেখে দেই, দেখি কোথাও চালানো যায় কিনা, কোনো দোকান থেকে 10,000 টাকার মাল কিনলাম, তো 10,000 টাকার এই আপনার 1000 টাকার 10টা নোট দিলাম, তো জাল নোটটা ভিতরে ভরে এরপরে হাতে দেয়, আর মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, কুরহু আল্লাহ পড়তে থাকে, আল্লাহ কোনো রকম ক্যাশ বাক্সে ঢুকায় ফেললেই হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি কি করলে কাজটা কি করলে? তাহলে তো তোমার এমন হলো যে তুমি 10,000 টাকার মাল নিয়েছো, তুমি 9,000 টাকা দিয়ে তুমি চলে এসেছো, 1,000 টাকা তুমি চুরি করেছো, হারাম, তোমার এই পুরা মালটাই হারাম হয়ে যাবে। তো শুধু দোকানদাররা কাস্টমারকে ঠকায় না, কাস্টমাররাও দোকানিকে ঠকায়। এই চিন্তা আমাদের মাথা থেকে দূর করতে হবে। যদি আপনি কামেল ইমানদার মুসলমান হতে চান, আপনার নামাজ রোজা কোনো কাজে লাগবে না যদি আপনার লেনদেন বিশুদ্ধ না হয়, আপনার রিজিক যদি হালাল না হয়। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার রিজিক হালাল হওয়া লাগবে, হারামখোরের ইবাদত কবুল হয় না। আশা করি আপনারা আমার কথাগুলোতে মনে কষ্ট না নিয়ে প্রত্যেকেই নিজ নিজ ব্যবসা নিয়ে গবেষণা করবেন। মাদ্রাসা এখানে আছে আলহামদুলিল্লাহ। আগে তো এলেম অর্জন করার জন্য 500 মাইল 1000 মাইল দূরে যাইতে হইতো, এখন তো ঘরের দুয়ারে বিজ্ঞ ওলামা ইকরাম আছেন, তাদের সামনে গিয়ে পুরা ব্যবসাটা পেশ করেন। আমি এই আইটেমের ব্যবসা করি, এইভাবে আমার ব্যবসায়ী পলিসি এই, একজন বিজ্ঞ মুফতির সামনে পুরাটা আপনি পেশ করেন, উনি আপনাকে বলে দিবে যে এখানে এই সমস্যা আছে, এটা এইভাবে না করে এইভাবে করেন, আপনার ব্যবসা হালাল হয়ে যাবে। আর আপনি হাসরের ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে উঠবেন। আমরা কারা কারা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে উঠতে চাই? কারা কারা হাত উঠে? আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ব্যবসা পরিচালনা করে নবীন, সিদ্দিকিন এবং শহীদদের সাথে আমাদের উঠার তৌফিক দান করেন।